আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, অতি ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস, ও চিনে পাতিহাস, ইতিহাস পড়ে নাই তো, ইতিহাস চিনে। ওরে বলবে ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে। হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করে, কথা বলেন। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দুদের না বৌদ্ধদের না অনার্যদের, কথা বলেন। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? হ্যাঁ, ছিল কি না? তাহলে এটা তো হিন্দুদেরও না বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছে। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছে, মানবতাকে সমুন্নত করেছে। তারপর শত শত বছর মুসলমান শাসন করেছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে বখতিয়ার খলজির মাধ্যমে, তা 1000 বছর প্রায় হয়ে যায়, ঠিক কিনা? অতএব শুধু বাংলাদেশ আর পাকিস্তান না, গোটা সাবকন্টিনেন্ট হিন্দুস্তানের বৈধ মালিকানা মুসলমানের। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। তুমি ইতিহাস ভালো করে পড়ো আর এই হিন্দু প্রীতি বাদ দাও, নতুবা জনগণ একবার খেপে গেলে গণধোলাই থেকে বাঁচতে পারবা না। একজন বয়োবৃদ্ধ এমপি সংসদে বলছেন, হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বানাবে, আমাদের মসজিদ 25 তলা বানাবো, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা পড়বো। এখানে আন্দোলন মারামারি কেন করতে হবে? কেন বলতে হবে মালাউনরা দেশ ছেড়ে চলে যাও? এই লোকটাকে আপনারা চিনেন, তাকে পাগলা নামেই চিনে বাংলাদেশের মানুষ। এই পাগলাটা মুসলমান যে হয়েছে আমার মনে হয় বাই চয়েস না, বাই চান্স। এই পাগলাটা, সংসদের পাগলাটা, এটা যে মুসলমান ঘরে হয়েছে, এটা কি বাই চয়েস না বাই চান্স? ও যে মুসলিম এতে তার আনন্দ নাই, ওর বরং দুঃখ, ওর দাদা পরদাদা হিন্দু ছিল, ও হিন্দুই তো, এজন্য সে মুসলিম বাই চয়েস না বাই চান্স। এই জন্য তার তো মনে পড়ে ওই সব, ওর দাদা পরদাদা সব ছিল সেন, চ্যাটার্জি, ব্যানার্জি, দাদা পরদাদা মুসলমান হওয়াতে সে মুসলমান হয়েছে, তো এটা বাই চান্স না। এই জন্যই সে হিন্দুদের এত প্রীতি করে। বেটা, হিন্দুরা যেখানে মূর্তি বানাচ্ছে রংপুরে, হিন্দুদের টার্গেট হচ্ছে ভারতের চিকেন নেককে প্রশস্ত করবে তারা, এই জন্য রংপুরটা দরকার, সেই জন্য তারা সেখানে মূর্তি বানাচ্ছে। এটা শুধু শিরক নয়, শুধু মুসলিমদের বিরোধী নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম হচ্ছে। আমি তো বলবো সরকারকেও পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙ্গে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে নাপাক মনে করে, দেখাটাকেও পছন্দ করে, তো 300 ফুট মূর্তি বানাবে কেন? আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও।
শরিয়া রাষ্ট্র প্রতিটি ভূখণ্ডে প্রতিষ্ঠিত হতে কেউ বাধাও দিতে পারবে না। এখন খেলাফতের বিরোধিতা করে কারা? শরিয়া রাষ্ট্রের বিরোধিতা করে কারা? যারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে এরা। এদের কথা মুসলমানেরাও রাষ্ট্র চালাবে আমাদের ব্যবস্থায় ঢুকে, আমাদের ব্যবস্থায়। এই জন্য আমাদের দেশে নির্বাচন আগে দেখছেন না, সবাই শুধু তোয়াজ করছে কাকে? আমেরিকাকে। খুশি করছে আব্বাকে। একেবারে সাধারণ রাজনীতিবিদরাও, দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও, মোল্লা মৌলবীরা ব্যানার লাগাই দিল আমরা কল্যাণ রাষ্ট্র চাই, তার মানে আর শরিয়া রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র চাই মানে মেসেজ দিছে আব্বাকে। কাকে? আব্বাকে মেসেজ দিছে যে চিন্তা করেন না, আমরা ক্ষমতায় গেলে খেলাফা শরিয়া কিছুই করব না, এই গণতন্ত্রই থাকবে, গণতন্ত্রই থাকবে। মানে পুরান মদ নতুন বোতলে ঢুকবে, পুরান মদ নতুন বোতলে ঢুকবে, শুধু বোতল বদলাবে, মদ ওইটাই। মদ কোনটা? ওইটাই। বাংলাদেশে আবার কিছু স্কলার আর মৌলবী আছে, সবকিছুরে হালাল করতে চায়। হালাল প্রেম, হালাল ব্যাংকিং, কবে যেন বলে হালাল মদ। এদের স্টেশন নাই, এদের স্টেশন না। যেটা হারাম তো হারামি, ওটা কোনোদিন হালাল করা। যে জিনিসটা মুবাহ ওইটাকে ইসলামাইজেশনের মাধ্যমে ইসলামীকরণ করা যায় কিনা ওটা ভিন্ন বিষয়। যেমন সুদী ব্যাংকিং, এটার অল্টারনেটিভ সফল হচ্ছে ইসলামী ব্যাংকিং, কিন্তু সুদটা সুদী থাকবে, ওইটারে আর হালাল বানানো। তো সবাই আব্বাকে খুশি করছে কিভাবে? যে নতুন বোতলে পুরান মদ, মানে আগেরটাই থাকবে, বোতল চেঞ্জ হবে, সেটআপ চেঞ্জ হবে, বিশ্ব ব্যবস্থা সেটাই যেটা তোমরা নিয়ন্ত্রণ করো। কথা বুঝেন নাই? প্রিয় ভাইরা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবার পরে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবার পরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল খেলাফত আর মুলুকিয়া। খেলাফার পক্ষে ইমাম হোসেন, মুলুকিয়াতের পক্ষে কুখ্যাত ইয়াজিদ। এতক্ষণে সাবজেক্টটা বুঝছেন, এত কথা কেন বলছি? তারপরের ঘটনা আপনারা জানেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফাকে প্রতিষ্ঠা করতে যে, সত্যকে প্রতিষ্ঠা করতে যে, মিথ্যাকে অপসারিত করতে জীবন উৎসর্গ করলেন। কিন্তু ওনার সাথে যে লোকগুলো ছিল, যারা ওনার কাছে আসতে পারে নাই, তারা মন থেকে ওনার জন্য কান্না করছে। আর কিছু এমন মর্দে মুজাহিদ তিনি পেয়েছিলেন, বিশ্বের ইতিহাসে আল্লাহ তাআলা যাদেরকে উজ্জ্বল নক্ষত্রের মর্যাদা দিয়েছেন। ইবনু কাসির আল বেদায় নেহায়াতে একটা বিষয় তুলে ধরেছেন। কারবালায় পৌঁছার আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে রওনা দিয়েছেন, উনি একজন দূত পাঠালেন, কায়েস ইবনে মিসহার, তাকে পাঠালেন কুফাবাসী মুসলমানকে সংবাদটা দিতে যে ইমাম হোসেন আসতেছে। এখন হুসাইন ইবনু নুমায়ের নামে এক ব্যক্তি ছিল ইয়াজিদের দায়িত্বশীল, সে গ্রেফতার করে ফেলছে ওনাকে, কায়েস ইবনে মিসহারকে গ্রেফতার করে নিয়ে গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। তারই নেতৃত্বে কারবালায় ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো কায়েস ইবনে মিসহার যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে একটা শর্তে, তুমি এই আমার প্রাসাদের ছাদে উঠো, উঠে হযরত আলী ইবনু আবি তালেব, হযরত আলীকে আর তার ছেলে হযরত হোসেনকে গালিগালাজ বলো, মিথ্যাবাদী বলো, অভিশাপ দাও, তা তোমাকে আর কিছু বলা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইবনু কাসির লেখেন, ফাসাইদা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। কায়েস ইবনে মিসহার প্রাসাদের চূড়াতে উঠলেন,
খুতবা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, শুকরিয়া আদায় করলেন। সুম্মা ক্বালা আইয়ুহান নাস ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ। সুবহান। ওনার জীবন বাঁচাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল কি, তুমি ইমাম হোসেনকে আর হযরত আলীকে শুধু গালি দাও, মিথ্যাবাদী বলো, লানত করো, মুক্তি দেওয়া হবে। উঠছেন, উঠে বললেন, হে সমবেত জনতা, ইন্না হাযাল হুসাইন ইবনে আলী খায়রু খালকিল্লাহ ওয়া হুয়া ইবনু ফাতিমাতা বিনতি রাসূলিল্লাহ। ওয়ানা রাসূলুহু ইলাইকুম। শোনো সমবেত জনতা, যে হোসেনকে গালি দিতে বলে, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন হযরত হোসেন। রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি হোসেন। আমি তার পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। ওয়াকাদ ফারাকতুহু বিল হাজর মিন বাতনি যির রামলা। রামনা নামক অঞ্চলে আমি ওনাকে ছেড়ে সামনের দিকে অগ্রসর হয়েছি। ফাজিবুহু ওয়াসমাউ লাহু ওয়াতিউ। তোমরা ইয়াজিদের কথা শুনো না, উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা শুনো না, আমি দূত হিসেবে এসেছি, তোমরা হযরত হোসেনের আনুগত্যকে গ্রহণ করে নাও। এতটুক করে নাই, সুম্মা লাআনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওয়া আবাহু। তারপর শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে তাকে লানত বর্ষণ করছে, তার পিতাকে লানত বর্ষণ করেছে। ওয়াস্তাগফার আলী ওয়াল হোসেন। আর হযরত আলীর জন্য, হযরত হোসেনের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করেছে। তারপর কি হয়েছে? ফাআমারা বিহি ইবনু জিয়াদিন ফাউলকিয়া মিন রাসিল কসরে ফাতাকাত্তা। উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন রাগে অগ্নিশর্মা হয়ে লোকজনকে বলল, তাকে প্রাসাদের চূড়া থেকে নিক্ষেপ করো। চূড়া থেকে তাকে ফেলে দেওয়া হলো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা হয়ে গেল। একজন রাবী বর্ণনা করছেন যে আমি দেখেছি তার মগজ বের হয়ে গেছে। এ ছিল আশেকে হোসেন। আশেকে এরকম একজন দুইজন না, কারবালা একদম শেষ সময় ইমাম হোসেনের সাথে 70-এর অধিক লোক ছিলেন। কত? যারা প্রত্যেকেই শাহাদাতকে গ্রহণ করেছেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষাবলম্বন ছাড়েন নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠিত হয়েছে, দেখে যেতে পারেন নাই, কিন্তু তারই রক্তদান, আত্মোৎসর্গের কারণে ওমর ইবনে আব্দুল আজিজের সময় আবার আল্লাহ তাআলা খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। যদি ইমাম হোসেন রক্ত না দিতেন তাহলে হয়তোবা এই খেলাফতের সূচনা আর হতো না। আমরা ইমাম হোসেনের সৈনিক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন থেকে বেশি ভালোবাসি, আর ইয়াজিদের উপর আমরা লানত বর্ষণ। ইয়াজিদের উপর লানত বর্ষণ করা যাবে কিনা? আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। রুহুল মানি 25তম খণ্ড 308 পৃষ্ঠায় মাহমুদ আলুসি রহমতুল্লাহ, এটা কোনো যেন কিতাব না, হানাফিদের লেখা সর্ববৃহৎ তাফসীরের কিতাব কোনটা? আমরা যেগুলো মাদ্রাসায় পড়াই সব শাফিদের লেখা। বাইজাবি কার লেখা? শাফি। জালালাইন শাফি। কাশাফ জারুল্লাহ জামাকশারি, উনি মুতাজিলা ছিলেন। তো হানাফিদের লেখা তাফসীর কম। হানাফিরা বেশি কাজ করছে ফিকহে, কিসে? কিন্তু মাহমুদ আলুসি সেই ব্যক্তি যিনি হানাফিদেরকে দায়মুক্ত করে গেছেন। কোরআন শরীফের সর্ববৃহৎ তাফসীরগুলোর একটা রুহুল মানি 30 খণ্ডে লেখা। আমার কাছে যেটা দেখতেছেন এটা 25তম খণ্ড। এখানে তিনি একটা ঘটনা লিখেছেন। ونقل البرزنجي في الإشاعة والحيثمي في السوائق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। বারজানজি থেকে, হাইসামি থেকে বর্ণনাটি
আলুসি উল্লেখ করেছেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ওনার ছেলে ওনাকে প্রশ্ন করছে একদিন, বাবা, আহমদ বিন হাম্বল কিন্তু জানতেন না, 4 ইমামের এক ইমাম, বাবা এজিদকে কি লানত বর্ষণ করা যাবে? তো তিনি বলছেন, কাইফালা ইউলআনু মান লানাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি, যে কুখ্যাত খবিশটারে আল্লাহ নিজে লানত করছেন কোরআন শরীফে, তারে কেন লানত করা যাবে না? কে বলছেন? আহমদ বিন হাম্বল। তো ছেলে বলছে, ফাকাল আব্দুল্লাহ কদ কারাতু কিতাব আল্লাহি আযজা ওয়া জাল্লা ফালাম আজিদ ফিহি লা'না ইয়াজিদ। বাবা, আমি তো কোরআন শরীফ বারবার পড়ছি, তাফসীর পড়ছি। আহমদ বিন হাম্বলের ছেলে, এ কি আমাদের মতো শিকিয়াত্রী পার্শ্বিকা মৌলবী? এও তো মুজতাহিদ, উনিও কি মুজতাহিদের ছেলে, মুজতাহিদ। বলে, বাবা, আমি পুরা কোরআন শরীফ পড়ছি, আমি তো ইয়াজিদের লানতের কথা পাইলাম না। ফাকাল আল ইমাম ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন অবিশ্বাসীদের ব্যাপারে, বিশৃঙ্খলা সৃষ্টিদের ব্যাপারে, সুতরাং সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়ার পর সম্ভবত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন করবে। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ, এরা হচ্ছে ওইসব ব্যক্তি যাদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছেন। তারপর আহমদ বিন হাম্বল তার ছেলেকে প্রশ্ন করেছেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। ইয়াজিদ মদিনা মুনাওয়ারাতে ফাসাদ সৃষ্টি করছে, মক্কা মুকাররমায় ফাসাদ সৃষ্টি করছে, মদিনাতুল মুনাওয়ারায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, মক্কাতুল মুকাররমায় তার নির্দেশে রক্তপাত হয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নুল পুত্তলি হোসেনকে আরো 70-এর অধিক মানুষকে শাহাদাত শহীদ করেছে। তার চেয়ে বড় ফাসাদ ও সম্পর্ক ছিন্নকারী পৃথিবীতে আর কে হতে পারে? অতএব আল্লাহর লানত অবশ্যই তার উপর বর্ষিত হয়েছে। বুঝছে? এটাকে আমাদের ইস্তেমবাদ কার? তাহলে এখন মত 3টা, সকল ইমাম। তারপর সবচেয়ে ভালো লাগছে আমার, ইমাম আলুসি 3 থেকে 4 পৃষ্ঠা এই আয়াতের তাফসীর করছেন, আর ইয়াজিদের ব্যাপারে মতগুলো তুলে ধরছেন। শেষে তিনি রায় দিয়েছেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুম মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলুসি বলেন, আমার সমস্ত তাহকিক, মোতালা, পড়াশোনা, পক্ষে বিপক্ষে সব মত দেখার পর যেটা আমার প্রবল মত, কুখ্যাত ইয়াজিদ মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নাই। তাহলে তারা কাফের বলতে সমস্যা আছে? ওই যে বলছি, ইয়াজিদের পক্ষ অবলম্বন করে খারিজিরা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে রাফিজিরা। আমরা খারিজিও না, আমরা রাফিজিও না, আমরা হচ্ছে আশেকে হোসেন, উশাকে হোসেন। ইমাম হোসেনের ভালোবাসা আমাদের হৃদয়কে আল্লাহ সিক্ত করে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের এখন এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা হৃদয়ে লালন করলে হবে না, ওনার যে দীক্ষা, ওনার যে শিক্ষা, বুকের তাজা রক্ত দিয়ে তিনি কারবালার মরু প্রান্তরে লিখে গেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান তার। আল্লাহর জমিনে খেলাফতের ভিত্তিতে আল্লাহর হুকুমতকে চালু করতে হবে। এই ক্ষেত্রে কোনো স্বৈরাচার, কোনো দুরাচারের সাথে মুসলমান আপোষ করতে পারে না। সেই চেতনা আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।